তবে এসব সত্ত্বেও ইউক্রেনের আত্মস্বীকৃতির পথে এখনো যে আদি প্রশ্নকে উপেক্ষা করা যায় না, সেটি হচ্ছে, সত্যিই কি ইউক্রেন স্বাধীন দেশ হওয়ার দাবি রাখে? যারা ইউক্রেন সম্পর্কে জানতে চান, প্রশ্নটি তাদের ভাবাবে। কে কিভাবে এই প্রশ্নের উত্তর দেয় তার উপর নির্ভর করবে রুশ ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আমাদের ধারণাগত অবস্থান। ইউক্রেনকে ঘিরে দুটি শক্তিশালী দৃষ্টিকোণ আজও বলবৎ আছে। পশ্চিমা বিশ্বের ধারণায় খ্রিস্টাব্দ 11 শতাব্দী থেকে ইউক্রেন স্লাভিক দেশ হিসেবে বিরাজ করছিল। তার নিজস্ব ভাষা, সংস্কৃতি, জাতি বৈশিষ্ট্য ছিল। সে কারণে সে যে কোনো বিচারে সুপ্রাচীন কাল থেকে স্বাধীন দেশ এবং কার সঙ্গে কোন পরিবেশে এবং কি ধরনের সম্পর্ক গড়ে তুলবে বা বিশ্ব রাজনীতির কোন আদাতে সে অন্তর্ভুক্ত হবে, সেটি তার সম্পূর্ণ নিজের ব্যাপার। অবশ্য এই দৃষ্টিভঙ্গিকে রাশিয়ার অধিকাংশ জনগণ সঠিক মনে করে না।